মাই বলতেছে মাংসটা আমি রান্না করতাম, আমার হাতের রান্না মজা। ঝগড়া করতেছে। দেশি মুরগির মাংসের তরকারিটা কেমন হয়েছে রাঁধুনি কিন্তু আমি নিজে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্পেশাল থেকেও বেশি স্পেশাল, কারণ আমার পরিবার নিয়ে এতদিন যাদের চুলকানি ছিল তাদের চুলকানি এখন বেড়ে একদম ঘা হয়ে যাবে। বাড়ির একমাত্র বউয়ের স্বপ্ন পূরণ হচ্ছে, জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করছে বাড়ির সদস্যরা। এতদিন যেই ভণ্ড অভদ্র দর্শকরা কমেন্ট করে বলতি বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ ননাস নাকি বউকে জ্বালা যন্ত্রণা করে, আজকে দেখ জ্বালাইতে জ্বালাইতে এমন পর্যায়ে গেছে যে তাদের মাধ্যমে বউয়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি নাকি বাবার বাড়িতে আসি ভাইয়ের বউকে জ্বালানোর জন্য, জ্বালাইতে জ্বালাইতে তার জীবনটা নাকি তেজপাতা বানায় ফেলছি। আবার বাড়িতে নাকি মাতবরিও করি। শোন, এই মাতবরটা বাড়ির সবার কাজে লাগছে, এখন ভাইয়ের বউয়েরও কাজে লাগতেছে। আর আমি উপকারী ননাস না অপকারী ননাস সেটা তোরা হাড়ে হাড়েই টের পাবি। যারা আমার ফ্যামিলির সদস্যকে নিয়ে ফন্ডিতি করছত, তোরা পারলি না তার স্বপ্ন পূরণ করতি, সেই তো আমরাই কাজে লাগি। তো তোরা ফাও থাইয়া কেন লাফাইছত ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো? জামাই বিদেশে থাকলে বউ যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে কি সেই বউ নির্যাতিত হয়? তাহলে তো আমার জামাইও বিদেশ করে, আমিও শ্বশুর বাড়িতে নির্যাতিত। আমার ছোট বোনের জামাইও বিদেশ করে, সেও শ্বশুর বাড়িতে নির্যাতিত। এগুলোই তো তোদের মতো পণ্ডিতদের ধারণা। আমাদের সুখ আমাদের মিলমিশ দেখে বুঝি তোদের সহ্য হয় না, সর্বাঙ্গ জ্বালাফোড়া করে। এরপর থেকে তোরা এত সুখ দেখবি আর এত আশ্চর্যজনক জিনিস দেখবি যেগুলা দেখতে দেখতে তোদের শরীর জইল্লা ফুইরা একদম অঙ্গার হয়ে যাইব। নেক্সট টাইম আমার পরিবার নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ফন্ডিতি করার আগে নিজের পরিবার ঠিক করবি, ভণ্ড রাজানি কোথাকার। আমাদের পরিবারটা হচ্ছে একটা গাছ, আর সেই গাছের সবচেয়ে সুন্দর ফুলটা হচ্ছি আমি। কথায় আছে না, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে এই ভালোবাসা সৃষ্টি হতো না। হ্যাঁ, আমি হচ্ছি সেই। মামাই কি দিবি বাবুরে? হ্যাঁ মামারে কি দিবি? মামা দে আর কি দিবা বাবুরে? তুমি তো মামা লাগো। মজা দে মামার মজা দে, দে বাবুরে মজা দে। নাই একটা বাদাম পকেতে বাদাম ঘুরে যাইব গা, দেখা করতে আসছে। আবার কবে আইবা? হ্যাঁ যাবো চলে আসছে। হ্যাঁ আবার নেবিয়া। হ্যাঁ আবার এই সময় বা বাদাম সপ্তাহে একটা বাদাম দিয়ে দেই নিগা। কতটুকু হয়েছে? 30 সুঙ্গা, মানে 30 পোয়া। 30 পোয়ায় কত হয়? 7.5 কেজি। 7.5 কেজি দুধ হয়েছে। তো আব্বা দুধ এনে দিছে, মা এখন মেপে চেপে রেডি করছে। বাড়ি থেকে অনেক সময় দুধ নিয়ে যায় বাড়ির আশেপাশের মানুষজন, আবার অর্ডার থাকে অনেক সময় মিষ্টির দোকানে চায়ের দোকানে, ওইখানেও দুধ দিয়ে দেয়। তো এই যে শিলপাটার মধ্যে মাসকলাইয়ের ডাল বেটে নেওয়া হচ্ছে। অনেকে আছে ডাল শুকাইয়া ব্লেন্ডার করে নেয়, ওইটা থেকে এই যে হাতে বাটা ডাল কিন্তু অনেক মজা, অনেক গ্রান। এদিক দিয়ে দেখেন বড়ই ফাটতেছে। ফাটতে থাকেন। এত বড় বালতি লইছেন, পুরা গাছ জোয়ার এত বড়ই নাই। আপনার গাছ উঠা চাহা দে। হ্যাঁ অল্প কয়টা। কাকি প্রত্যেক বছর ওই বড়ইর ভর্তা বানায় খাওয়ায়।
আগে আমরা ছোটবেলা বড়ই টোপাইতাম, গাছ নাকি গাছের বড়ই সব পাকলে ডালের মাঝে জাহা দিলে ডব 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 করে সব বড়ই মাটিতে পড়তো, আর তাড়াতাড়ি করে টোপাইতাম। কার থেকে কে বেশি টোপাইতো, ওলা বইরা লইতাম টোপাইতে টোপাইতে। এখন সব কিছুরই আগ্রহ কমে গেছে। আমার চাষির বড়ই ফাড়া শেষ, বলতাছে বড়ই নেওয়ার জন্য। আমি বলতাছি শুকামু বড়ই, জিগাই যে ভর্তা বানাই দিব। আমি কই না, ভর্তা টর্তা খাইতাম না, বড়ই শুকাইলে আচার বানাই খাইলে মজা। কইতাছে তাহলে আর কয়টা ফাড়ি, যদি বড়ই শুকাই আর কয়টা ফাইডা অনেকগুলা তারপরে দিব বড়ই শুকানোর জন্য। কান দেখে আপনার সবার মায়া, বাড়ির সবার বড় মেয়ে, সবার আদরের আমি। চাচি কত কিছু খাওয়ায় বানাইয়া, মাই কত কিছু খাওয়ায়। আবার বড়ই ফারতাছে আরো দেওয়ার জন্য, বলছি যে শুকামু। দেখেন আমার কাকি কতগুলা বড়ই আনছে, বালতি বইরা বড়ই আনছে, শুকাইতাম। আপনি গুলো রাখছেন নি? আচ্ছা, মুছি দিবেন বর্তার মাঝে। আর এই গাছের বড়ই এত মজা, ফাকলে কিন্তু আরো মজা লাগতো। কাঁচা কাঁচাই বাইরে লাইছে, বললেন না? ও আচ্ছা আচ্ছা, কাকির দাওয়াত আজকে। যাই হোক, এই যে কাঁচা যে বড়িগুলো, এগুলো শুকাইলে কি হয়, কাঠটা লেগে থাকে। আর যেগুলা পাকনা টসটসা, ও ভর্তা বানাই খেতাম। আর এই যে টসটসা পাকা বড়ই যে, ওইগুলা কিন্তু শুকাইলে সুন্দর লাল টকটকা নরম হয়। ভর্তা বানাবো কখন, টাইম আছে? পোলা হাইনে শিক্ষার দিব এখনই। এদিক দিয়ে কিন্তু মা রান্না বসাই দিছে মাটির চুলায়। এক হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, আরেক হাঁড়িতে কি বসাইবেন? ডাইল বহাই দিবেন। আমি আইতে দেরি মানে আমি তাই নই। মা বলতেছে মাংসটা আমি রান্না করতাম, কেন আমার হাতের রান্না মজা। ও বলে আমি এখানে আসলে মাই বলে আমি রান্না করতে, আমার হাতের রান্না বলে মজা লাগে মার কাছে। আমি ডিজিটাল মানুষের হাতের রান্না মজা। আচ্ছা, আপনি মার কাছ থেকে শিক্ষা, আপনার মার কাছ থেকে শিক্ষা রান্ধেন, আর আমরা ইউটিউব দেখে দেখে শিক্ষা রান্ধি। মিশারি, কি তোমার হাতে? ম্যাজিক বল, দেখি আমরা। ওয়াও, আপনারা কি চিনতে পেরেছেন এগুলা কি বল? ওই যে ছোট ছোট পুঁতি পুঁতি থাকে দানার মতো, ওইগুলা পানিতে ভিজালে যেরকম বড় মার্বেলের মতো হয়ে যায়, এগুলো হচ্ছে সেই ম্যাজিক বল। আমি ছোটবেলা এগুলা কি করতাম, বোতলের মধ্যে ঢুকাই রাখতাম, সাদা বোতলের মধ্যে, এবং এগুলো এত কালার হতো, সাদা বোতল একদম চকচক করতো। এখন আমার ছেলে দেখেন, সেও আমার মতো সেম এই কাহিনী করছে। এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে, এবং এগুলো এত নরম, চিমটাই চিমটাই এগুলো সব খুলতাম। অনেক সুন্দর, কিউট কিউট। যদিও আজকে আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, তারপরও দেখেন রোদের মধ্যে বড়ই শুকাতে দিয়েছি। কাকি অনেকগুলো বড়ই দিয়ে গেছে। আমি ভাবতেছি যে শুকাইলে তারপর আচার বানাবো। মা বলতেছে যে বেশি শুকাইলে খাইতে পারবি না, কারণ কড়া কড়া বড়ই আছে, একটু যখন মজিল হইব তখনই বলতেছে বড়ির আচার বানাই ফেলার জন্য। আর কাঁচা বড়িরও কিন্তু আচার বানানো যায়, ওগুলোর বেশি মজা, মানে পিচ্ছিল পিচ্ছিল লাগে। যাই হোক, দেখি শুকাইনি, আর আমি থাকতে থাকতে শুকাইব, আমি তো চলে যাবো। তো মাটির চুলায় রান্না করা হচ্ছে দেশি মুরগির মাংস। রান্না করে তারপর পাতিলায় ঢেলে নেওয়া হবে, এজন্য কালির কড়াইতেই রান্না করা হচ্ছে। তো এরই মধ্যে কিন্তু সব মশলা দেয়া শেষ। মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন সব, এই যে দেখেন 3টা মুরগি, এইখানে 3টা দেশি মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই মুরগি আমি সরাসরি এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা লাগছে, বুঝছেন নি, ঠান্ডা, কাশি, গলা ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না।
তো আমাদের বাড়িতে আসলেই কিন্তু মাটির চুলায় রান্না করা হয় এবং সেই লাকড়ির চুলার রান্না মজা করে খেতে পারি। দেখেন তো কালার হয়েছে কিনা, হলুদে মরিচে ঠিক আছে কিনা। তো অনেক মাংস একসাথে রান্না করলে না আমার মশলার পরিমাণটা দিতে আর কি ভয় লাগে, যে কম হইলো না বেশি হইলো। আর দেশি মুরগির মধ্যে একটু আলু দিলে কিন্তু আরো বেশি মজা লাগবে। মায়ের বলতেছি যে 2টা আলু কেটে দেন। তো এখন কষানো হবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন আমার আব্বাই কতগুলা মিষ্টি আলু আনছে, কিন্তু সিদ্ধ করার আলসেমিয়ে এবং মনে না থাকার কারণে আলুগুলা দেখেন কিরকম পচে গেছে। আরে আমার মায়া লাগতেছে, মানে কোনো জিনিস যদি ফসা দেখি আমার অনেক মায়া লাগে। যাই হোক, এগুলা তো মনে হয় আর খাওয়া যাইব না। আর এই যে দিক দিয়ে দেখেন শসা আর গাজর কাটা হয়েছে। গাজরের কালারটা দেখছেন কি? এই গাজর কিন্তু আমাদের ক্ষেতের গাজর, লাল টুকটুকা কালার। দেখেন বড়ুর ভর্তা খেতেছি বসে বসে, কাকি বানাই এনে দিয়ে গেছে। আব্বাই দাওয়াত খাই ঘুরছে, জুম্মার নামাজ পইরা দাওয়াত খাই পরে বাড়িতে আসছে। যেবার ঘুম দিছে আজকে 2 ঘন্টা ঘুমাইছে। বড় ঘুম দিছ আজ? মারি একটা ঘুম দিছ, বড় নি ঘুম দিছ একটা বড়। হ্যাঁ, একটা ঘুম দিয়া নাইছো তুমি। আর এদিক দিয়ে দেখেন দেশি মুরগির কি অবস্থা। এখনো কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু ঝোল শুকানো হবে। আর দেশি মুরগির ঝোল খেতেও কিন্তু অনেক মজা, গরুর মাংসের মতো। এই কড়াইতে রান্না করা হয়েছে দেশি মুরগি। আর এই যে এদিক দিয়ে দেখেন পোলাও রান্না করা হচ্ছে। পোলাও কিন্তু এখনো ফুটে নাই, দেখা যাইতেছে একটু একটু পানিও রয়ে গেছে। তো আজকে মাংস, পোলাও, মাছ, ডাল, মাসকলাইয়ের ডাল এগুলাই কিন্তু রান্না করা হচ্ছে। আনিশা বলো তো এগুলো কি? ম্যাজিক বল, তুমি এগুলো করছো এরকম সত্যি? হ্যাঁ, তোমার এখন মন চাইতেছে ওটা দীক্ষা করতা? পানি হাতাই কি লাভ? সত্যি তো মিশারি তো বোকা, এই জন্য পানি হাতাইতেছে। আনিশা বুদ্ধিমান। আনিশা কি নানির বাড়ি বেড়াইতে যায় না নাকি? গত খিস্তা আইসা আনিশারে পাই নাই, খালি নানির বাড়িতে যায়, খালি নানির বাড়িতে। এবার তুমি কক্সবাজার যাইবে? আল্লাহ, কে কে যাইব? আমাদের নিতা না? না, কেমন বুন গো, আঙ্গ বলে কক্সবাজার নিত না। আমাদের জন্য কি আনবা তুমি? আচার আনবা? ওরে মোরে, মাশাল্লাহ মাশাল্লাহ, বুদ্ধি ভালো। আচার আনবা বলে গো। আমার দর্শকদের জন্য কি আনবা? হ্যাঁ, বাদাম। দর্শকরা শোনেন, আনিশাই বলে আপনাদের জন্য কক্সবাজার থেকে বাদাম নিয়ে আসবো। শুটকি নিয়ে আইসো দর্শকদের জন্য। অনেক দর্শক আছে শুটকি খেতে পছন্দ করে। খাইছি তুমি আমার লাগে নাচ করছো? আমার ভাই চায় না, একটু চায় না। দাদির লাখ করে খাইয়া লই আইছি, মান নাক টান পারলা না, মান নাক টান পারলা না কি?
ঝগড়া করতেছে আমার বদনাম করো কইতেছে আমার বদনাম করো তুমি মানুষ লোকে কাজ করতেছ কি বাতাসের মাঝে দেখেন দেখেন দেশি মুরগির মাংসের তরকারিটা কেমন হয়েছে। রাঁধুনি কিন্তু আমি নিজে কিন্তু রান্না করেছি। তো রান্নাটা নিশ্চয়ই মজা হবে, কারণ দেখতে অনেক সুন্দর, তাই না? তো এদিক দিয়ে বাড়ি ঘর গুছানো শেষ, আর দুপুরের রান্না বান্নাও কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। দেখুন কত কত আইটেম রান্না করা হয়েছে, 3-4 রকমের তরকারি, পোলাও, ভাত সবই রান্না হয়েছে। আর এদিক দিয়ে সালাদও তো কাটা হয়েছে। তো এই যে পোলাও, দেশি মুরগির মাংস আর সালাদ রেডি কার জন্য? এই যে আমাদের স্পেশাল গেস্ট, ধরো আরেকজনে কান্না করতেছে খাওয়ার জন্য। রাম দুইটা, একটা তোর একটা হে নাকি ভাই ভাইয়া দেয় না, ঠকায়। হ্যাঁ ঠকাইস না রে, ঠকাইস না। এক মুঠ ভাত তোর বাইরে দিব হ্যাঁ তো। হ্যাঁ ঠকাইস না, খাওয়াই ডাঙ্গর কথা তারি নাকি ভাই ভাইয়া ঠকায়। হ্যাঁ ঠকাইস না রে, ঠকাইস না রে। নিজের রাতে তো খায়ও না, খাওয়াইও দিতে হইব। তো এখন সময় হচ্ছে বিকেল 4:45। ওইদিকে দেখেন ওই যে আমার মা, দেখছেন এখনো ঝাড়ু দিতেছে, উঠান ঝাড়ু দিতেছে, এখনো গোসলও করে নাই, খায়ও নাই। রান্না বান্না শেষ করে ঘরের ভিতরে সব খাবার দাবার আইনা দিয়া আমাদেরকে খেতে বলছে, আর উনি এখনো খায়ও নাই। পিঠাও বানাইছে মাঝখান দিয়া, রান্না শেষ করে পিঠা টিঠা বানাইয়া তারপরে এই যে দুয়ার ঝাড়ু দিতেছে, ঝাড়ু টাড়ু দিয়া তারপর গোসল করবো, তারপর খাইতে খাইতে আসরের পরে। মানে কি কাজ যে করে, কি ব্যস্ততা সংসারের, সব কাজ এক হাতে সামলায়। আমার আব্বা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আবার এই যে গরুর কাছে। আব্বা মা দুজনেই সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। আরে দিক দিয়ে মিশারি কি করছে রে? কি করছো বাবা? আইসক্রিম খাচ্ছে, অনেক গরম, গরমে অতিষ্ঠ হয়ে ঠান্ডা খাচ্ছে। বৃষ্টিটা তো হইলো না রে বাবা, ওই যে রোদ উঠে গেছে সিলিক দিয়া। মিশারি কিন্তু এমনিতে মজা টজা কিছু খায় না, ওই যে খাইলে আইসক্রিমটাই খাইবে। তো কথায় আছে না যে যার জি যার জামাই, পাড়াপড়শি কাম কামাই। তো আমাদের জি আমাদের বউ, কাকে কি দিতে হবে, কাকে কি করতে হবে সেটা আমরাই ভালো বুঝবো। আপনাদের কাছে কেউ বিচার দিতেও যায় নাই, কেউ বুদ্ধি নিতেও যায় নাই। তো আমার প্রাণপ্রিয় দর্শকরা, আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।